আসসালামু আলাইকুম বন্ধুরা, নাসিম ফ্রম ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেল কী জন্য ব্যান করে দেয় বা কী জন্য আমাদের অ্যাডসেন্স নষ্ট হয়ে যায় বা অ্যাডসেন্স ব্লক হয়ে যায়। তার কারণ হলো প্রথমত তিনটা কারণ: স্প্যামিং, তারপরে আনএক্সপেক্টেড ক্লিক, আর হচ্ছে যে নিজের ভিডিও অ্যাডে নিজে ক্লিক। এছাড়াও কিছু কিছু রয়েছে, যেমন তার ভিতরে যে আপনি একটা ভিডিও একরকম আছে, দেখা যাচ্ছে যে একটা নাটকের ভিডিও বা একটা এসে শর্ট ক্লিপ, ওইটারে আপনি যে কোনো গ্রুপে খুব একটা বাজে মেসেজের মাধ্যমে অমুক ডাউনলোড করুন, অমুক স্ক্যান্ডেল ডাউনলোড করুন, এই ধরনের কিছু ইউটিউবে, টুইটারে অথবা লিঙ্কইন টিঙ্কইন মানে বিভিন্ন সোশ্যাল সাইটে আপনি দিয়েছেন, মানে শেয়ার করেছেন, সোশ্যাল সাইটের গ্রুপে শেয়ার করেছেন, তখন ওইটাকে গুগল মার্ক করে এই জন্য চ্যানেল ব্যান করে। আনএক্সপেক্টেড ক্লিক পড়তে থাকে, যেমন হয়তো অনেকেই চলে আসে, এসেই আবার চলে যায়, এসেই আবার চলে যায়, দেখে ওই সাইটটা, তখন ওই লিঙ্কটা, ওই আইপিগুলো টার্গেট করে, ইউটিউব টার্গেট করে ওগুলোর দেখে যে এইগুলোর মাধ্যমে, এবং এটা সম্পূর্ণ একটা ভুল মেসেজের মাধ্যমে এই ভিডিওটায় ক্লিক করছে। এই কারণে 100% আপনার ভিডিওটি ব্যান হবে বা ভিডিও সহ মানে চ্যানেলটি ব্যান হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের সাথে শত্রুতামি করে যে তার ভিডিওতে যে অ্যাডটি চলে আসে, এটা ধাপা ধাপ ধাপা মানে 5-7টা ক্লিক করলেই তার অ্যাডসেন্সটি ব্লক হয়ে যায়। অ্যাডসেন্স ব্লক হওয়ার এইটা একটা সবচেয়ে বড় কারণ, যে বারবার ক্লিক করা, মানে একই আইপি দিয়ে বারবার অ্যাডে ক্লিক করা। প্রয়োজন না হওয়া পর্যন্ত অ্যাডে ক্লিক না করাই বেটার। এইটা আপনারা অনেক সময় দেখা যায় যে ভিডিও শেয়ার করেন, কিন্তু জানেন না কী কারণে মানে অ্যাডসেন্স এরকম ক্লিক করলেই যে ইনকাম হয় সেটা না। অ্যাডসেন্সে যদি অনিচ্ছাকৃত ক্লিক করে, কয়েকটা ক্লিক করে, তাহলে গুগল হলো রোবোটিক সিস্টেম, সে আপনাকে ধরে ফেলবে। এরপরে আরেকটা আছে নিজের ভিডিওর অ্যাডে নিজে ক্লিক করা। নিজের ভিডিও অ্যাডে নিজে ক্লিক করলেন, বারবার ক্লিক করলেন, বিভিন্ন জায়গা থেকে ঢুকে যখন ক্লিক করবেন, আপনি দেখা যায় যে একটা আইপি দিয়ে ঢুকে আপনি সে জায়গায় ফেসবুক ইউজ করছেন, টুইটার ইউজ করছেন, বা লিঙ্কডইন ইউজ করছেন, অথবা গুগল প্লাসে ঢুকছেন, জিমেলে ঢুকছেন, বা এরকম অবস্থায় ওইটায় যখন আপনি ওই আইপিটায় যখন আপনি ঢুকে আপনি আপনার একটা যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, তখন কিন্তু ওই আইপিতে যখন ভিডিওটা দেখা হয়, গুগলের কাছে সব ইনফরমেশন থাকে ওই আইপি সম্পর্কে, কী কী ব্রাউজারে লিস্ট হয় না হয় সব কিছু থাকে। তো তখন ওই জায়গায় দেখা যায় যে ওরা ফেক ভিউয়ার ধরে ওই জায়গায় এটা ব্যান করে দিতে পারে বারবার যদি ক্লিক করেন। এরপরে রয়েছে কিছু কিছু সময় দেখা যায় যে আমরা ভিডিওই করি, 40 সেকেন্ডের উপরে যে কোনো ভিডিও, যে কোনো মিউজিক যদি কপিরাইট করে থাকেন, বা সেখানে যদি আপনি কপিরাইট করলেও ও জায়গায় যদি ব্যঙ্গ আকারে বা সমালোচনা কেন্দ্রিক কোনো বানান, আপনার নিজের একটা ভিডিও, তার সঙ্গে এর একটা ভিডিও, এরকম যদি বানান, তাইলে এই ক্ষেত্রে আপনাকে গুগল করবে না, চার্জ করবে না। কিন্তু এমন যদি দেখা যায় যে কন্টিনিউয়াসলি একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা এরকম ভিডিও দিয়ে দিলেন 40 সেকেন্ড বা 20 সেকেন্ড 20 সেকেন্ড করে বিভিন্ন জায়গা থেকে, তখনও কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে টার্গেট করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। আর একটা বিষয় হলো, যদি আপনার 5টা কপিরাইট ধরা পড়ে, তারপরে যে কোনো একটা কপিরাইট ধরা পড়লেই ইউটিউব আপনার চ্যানেলকে ব্যান করে অনেক ক্ষেত্রেই। আবার অনেক ক্ষেত্রে ছাড় দেয়, যেমন যদি দেখা যায় ইউনিক কন্টেন্টের ভিতরে কোনো একটু ঝামেলা হয়ে গেছে, সেই কেন্দ্রিক করছে, সেই ক্ষেত্রে। এরপরে রয়েছে কিছু কিছু সময় দেখা যায় যে আমরা ভিডিও করি, 40 সেকেন্ডের উপরে যে কোনো ভিডিও, যে কোনো মিউজিক যদি কপিরাইট করে থাকেন, বা সেখানে যদি আপনি কপিরাইট করলেও ও জায়গায় যদি ব্যঙ্গ আকারে বা সমালোচনা কেন্দ্রিক কোনো বানান, আপনার নিজের একটা ভিডিও, তার সঙ্গে এর একটা ভিডিও, এরকম যদি বানান, তাইলে এই ক্ষেত্রে আপনাকে গুগল করবে না, চার্জ করবে না। কিন্তু এমন যদি দেখা যায় যে কন্টিনিউয়াসলি একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা এরকম ভিডিও দিয়ে দিলেন 40 সেকেন্ড বা 20 সেকেন্ড 20 সেকেন্ড করে বিভিন্ন জায়গা থেকে, তখনও কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে টার্গেট করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। আর একটা বিষয় হলো, যদি আপনার 5টা কপিরাইট ধরা পড়ে,
তারপরে যে কোনো একটা কপিরাইট ধরা পড়লেই ইউটিউব আপনার চ্যানেলকে ব্যান করে অনেক ক্ষেত্রেই। আবার অনেক ক্ষেত্রে ছাড় দেয়, যেমন যদি দেখা যায় ইউনিক কন্টেন্টের ভিতরে কোনো একটু ঝামেলা হয়ে গেছে, সেই কেন্দ্রে কী করছে, সেই ক্ষেত্রে ইউটিউব এটা মানে করে রিভিউ করার সুযোগ দেয়। তো বন্ধুরা, আমরা এই কাজগুলো না করি, এই কাজগুলো না করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাই। ইউটিউবে ইনকাম এবং ইউটিউবের যেই আমাদের ভিডিও বানানোর প্রক্রিয়া সব কিছু বজায় থাকুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, মানে করে রিভিউ করার সুযোগ দেয়। তো বন্ধুরা, আমরা এই কাজগুলো না করি, এই কাজগুলো না করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাই। ইউটিউবে ইনকাম এবং ইউটিউবের যেই আমাদের ভিডিও বানানোর প্রক্রিয়া সব কিছু বজায় থাকুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।